আমরা বাইরে থেকে আসছি বলে এরকম করবে। বাইরে থেকে আসছেন একবার নিম্ন স্তরের ভাড়া। আচ্ছা দুইজনের আসা যাবে 200 টাকা, মানে একজন 100 করে। তোমারে কে বলছে এটা গো? এটা ইউরিন। ইউরিন এটা কি গাড়ি নিছেন? এটা লারা লপ্পা গাড়ি। সুন্দর সুন্দর মেয়ে সব ওরা নিয়ে নিছে। এই পর্যন্ত এখানে কখনো গুলাগুলি বা কোনো সংঘর্ষ হয়েছে? না না এন ওইবার কথা আছে। হ্যালো আসসালামু আলাইকুম গাইস, ইটস মোহাম্মদ জিয়া, ওয়েলকাম টু টাঙ্গুয়ার মোড়। সো গাইস, গতকালকে ফাহিম ভাই ঠিক এরকম একটা গাড়ি করে আমাদেরকে নিয়ে আসছিল, যদিও বা এটা চাইতে আর অনেক খারাপ অবস্থা ছিল। যেই টাকায় তোমরা বাসে করে লটকে লটকে আসতা, সেই জায়গায় তোমাদেরকে নোয়া করে আনছি। হ্যাঁ, এসি কাজ করতেছিল না, সামটাইমস বাত টাকা হাওয়া দিতে হচ্ছে। আবার ড্রাইভার গাড়ি যে নষ্ট হয়ে গেছিল এটা কি বলবেন? হ্যাঁ, ড্রাইভার পান খাইতে নামতেছে, নষ্ট হয়ে যাচ্ছে, ব্রিজ ভাঙা। ফাহিম ভাই আরো অনেক কিছু বলবো, আমি মুজাহির ভাইকে একটু বলবো আমাদের সাথে গতকালকে যা যা হয়েছিল এগুলো একটু দেখানো দরকার। অবশ্যই ভাই, আমরা একটু ব্যাকে চলে যাব। ব্যাকে চলে যায়, তাহলে আপনারা দেখে আসেন কি হয়েছিল। দেখে আসেন। গাইস, রাইট নাও টাইম হচ্ছে 6:49। এই যে আমরা সবাই আছি। তো এখন দেখি আমরা কতক্ষণে সুনামগঞ্জে গিয়ে পৌঁছাই। 110 কিলোমিটার তো 1 ঘন্টা 10 মিনিটে পৌঁছে দিবেন। কিন্তু ফাহিম ভাই এমন একটা গাড়ি নিছে, বলেন এটার প্রবলেম কি মুজাহির ভাই? এই যে লাইট জ্বলে না। মোটামুটি গাড়ি ঠিক আছে, শুধু ইঞ্জিনের একটু সমস্যা আছে। এটা কি গাড়ি নিছেন? এটা লারা লপ্পা গাড়ি। একবার ইয়া দিয়ে একবার কি প্রথমে ক্যাশ লই, এরপরও আবার বাদ থাই, এরপর এখন আবার গাড়ি আমাদের ইয়ার পরে আবার মোবিল চেঞ্জ করব, ইয়ার ফিল্টার চেঞ্জ করব, গাড়ির মোবিল চেঞ্জ করব, এয়ার ফিল্টার পাল্টাবো। আরে বা গেঞ্জি গরম জামা গেছে। ঠিক আছে, এরকম বর্ষা করতে নাই বড় ভাইদেরকে। 1 hour later. 7:36। এই দেখেন এখনো সুরমা নদী ক্রস করতে হবে, মানে সিলেটে যেটা সুরমা হ্যাঁ নদী, হ্যাঁ, সিলেট শহর থেকে বের হয়ে একটু করে। এই যে দেখেন গাড়িটা নষ্ট হয়ে গেছে। এখন এই যে ফাহিম ভাইয়ের দোষ সব। ভাই এটা কি গাড়ি নিছেন আপনি? নদীর কাজ চলতেছে। নদীর কাজ না, এটা হচ্ছে না না, এটা এমনি। এই যে দেখেন গাড়িটা নষ্ট হয়ে গেছে। গাড়ি চলবে এখন আমি ভুল করে পানির জায়গায় ওইটাই হবে একদম। আমরা কালকে সকালে গিয়ে পৌঁছাবো। কালকে ইনশাআল্লাহ। তো রাইট নাও আমরা পৌঁছেছি কয়টা? 10:59, মানে 10:59, মানে 11টা। এখন 11টা বাজে। 11টা। সো ফাহিম ভাই আসলে আমাদেরকে অনেক হেল্প করছে। খুব আসলে এত আমরা এখানে আসতে পারছি, উনি না থাকলে এখানে আসতে পারতাম না। যদিও কোথায় আনছে বুঝতেছি না, পুরো অন্ধকার ভাই। আমরা ফাইনালি চলে আসছি গ্রিন হ্যাভেনে। সো দিস ইজ আওয়ার রুম। এই যে আগামী 2 দিন আমরা এখানেই আছি। সো আমার সাথে আর কে কে আছে? এই যে বড় ভাই এখন কাপড় ছাড়া। আস্তাগফিরুল্লাহ, মানুষ অন্য কিছু মনে করবে। এই যে আমার জয় ভাই এখন। সো এতটুকুই, আপনারা দেখতে থাকেন, দেখা হচ্ছে সকালে। সো গাইস, ফাইনালি বোট ছেড়ে দিয়েছে। ও মাই গড। আচ্ছা, আসতে পারবো? ওকে। সো কেমন লাগতেছে? প্রচন্ড পরিমাণে গরম ছিল, জানো বোটের ভিতর জেনারেটর সবসময় চালায় না, তো এসি চালালো, জাস্ট রিল্যাক্স নিচ্ছি। আচ্ছা, এন্ড বোটটা ছেড়ে আমরা হচ্ছে সুরমা নদী দিয়ে সামনে আগাচ্ছি। আপনি যে রিল্যাক্সে আছেন এটা আপনাকে দেখেই বোঝা যাচ্ছে। ছোট ব্লগ। ও মাই গড, रहा नहीं जाता, तड़प ही ऐसी है ना। এখানে কিছুই চলতেছে না। আপনি বলেন কি চালাইতে চাচ্ছেন আপনি? আপাতত মাত্র বোট ছাড়লো, জি। কিছুক্ষণ পরে বোটই চালাবো। ওকে ঠিক আছে। সো গাইস, অলমোস্ট আমরা চলে আসছি লোকেশনে। এই যে ওই লোকেশনটাতে আমরা নামবো একটু পরেই। অনেক চিল হবে, মজা হবে। অনেকক্ষণ ধরে মুজাহির ভাইয়ের সাথে দেখা হয় নাই আমার। মুজাহির ভাই রুমে বন্দি আছে। সো লেটস সি। তো গাইস, আপনারা অনেকক্ষণ ধরে মুজাহির ভাইরে দেখেন নাই। মুজাহির ভাই অলওয়েজ রুমে ছিল। সো বলেন মুজাহির ভাই এতক্ষণ কই ছিলেন? আমি এতক্ষণ কইছিলাম, আমি তো এনজয় করতেছিলাম। এনজয় করতেছিলেন, কিন্তু আমি তো বোর্ডে ছিলাম এতক্ষণ। সে আমার সঙ্গে মিসলিডিং করতেছে, কিন্তু না মিস ইনফরমেশন দিচ্ছে। না মিস ইনফরমেশন দিচ্ছি না। আমি অনেকক্ষণ খুঁজছি, কিন্তু মুজাহির ভাই আমি পুরা বোর্ডে পাই নাই। কই ছিলেন বলেন? না, আমি আসলে আমার ওয়াইফকে নিয়ে আসছিলাম, তো সেজন্য। আচ্ছা তাহলে ঠিক আছে। রাজা জি। হ্যালো ব্রাদার। গার 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 গার। গর। হে গাইস,
জীবন আসলে অনেক সুন্দর যদি তা আপনি সুন্দরভাবে উপভোগ করতে পারেন। This one তোমারে কে বলছে এটা গো, এটা ইউরিন। ইউরিন অলরেডি আমাদের লাঞ্চের টাইম। সো লাঞ্চের মেনুতে কি কি আছে ভাইয়া? এমনি আছে আপনার সালাদ, হ্যাঁ, চিকেন, হাওড়ের বল মাছ, আচ্ছা তারপর হচ্ছে আপনার সবজি, আচ্ছা তারপর হচ্ছে আপনার পাঁচমিশালি হাওড়ের মাছ, হুম। তারপর হচ্ছে টমেটো ভর্তা, আলুর ভর্তা, আচ্ছা। সাদা রাইস। এবার টেস্ট কেমন? ভর্তার মজা অন্যরকম, মাছ মাছ স্পেশালি। আচ্ছা, এবার আমি টমেটো চাটনি নেব। হ্যাঁ হ্যাঁ, মজা। সারা বোয়াল মাছটা সারা বেশি সারা। আচ্ছা আচ্ছা। সো আর বেশি কথা না বলি, একেবারে খাওয়া দাওয়ার পরে কথা হচ্ছে। মামা কত বলতেছেন? কত কত কত? 200 টাকা কেমন হয় মামা? 200 টাকা আসা যাওয়া দুইজনে। মামা আমরা বাইরে থেকে আসছি বলে এরকম করবেন? বাইরে থেকে আসছেন, একবার নিম্ন স্তরের ভাড়া বলছে আচ্ছা, ভাই। দুইজনের আসা যাবে 200 টাকা, মানে একজন 100 করে। এই টোটাল 100 টাকা ভাই, একজন 100 করে। আপনারা তিনজন না, তিনজনে আমরা 2 বাইক নিয়ে 400 টাকা, আপনি 350 টাকা দিয়েন, 300 টাকা দিব, 300 টাকা। বুঝছেন না? মানে ওইলে একজনের 300 টাকা দিব, চলেন। একটু করে বাইক রাইড করার পর ফাইনালি চলে আসছি লাকমাছড়াতে। একটু ক্রাউড আছে বাট তারপরেও অনেক খালি। তারটা একদম বাংলাদেশের শেষ সীমান্তে চলে আসছি। এই যে দেখেন এখানে সব লেখাই আছে। তো চলো একটু ইন্ডিয়াতে ঢুকি। এই যে সুন্দর সুন্দর মেয়ে সব ওরা নিয়ে নিচ্ছে। আমি আর কি বলবো, এই ডিশটা যদি আমাদেরকে দিয়ে দিত বেশি খুশি হইতাম, আর কিছু লাগতো না। মানে যার থেকে জিজ্ঞেস করতেছি শুধু একটাই আফসোস, পাহাড়গুলো আমাদের নাই কেন? কেন একটা পাহাড় দিয়ে একটা দিত, একটা পাহাড় দিয়ে দিত, ওই যেত। সো আমরা এই একটু করে হাইক করে এই পজিশনে আসছি জাস্ট ফর ভিউ। ওফ, এখান থেকে তো ভালোই ভিউ আছে। সি তাহলে ভাইয়া দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ। রাইট নাও খুবই টায়ার্ড, সো এখন রেস্ট করব, বাকিটা ঘুম টুম গিয়ে ক্যারি অন করবো। 2000 years later. তো গাইস, এটা হচ্ছে বোর্ডের রাতের এনভায়রনমেন্ট। আমি আপনাদেরকে একটু দেখাই। এই যে যদিও বা এখনো কেউ আসে নাই, আমি ফার্স্ট এখন আসলাম। সো নাস্তাতে কি কি আছে ভাইয়া একটু বলেন। নাস্তাতে আমাদের পাস্তা আছে, পাস্তা হবে, হ্যাঁ, তারপরে হবে আপনার লাচ্ছা সেমাই, আচ্ছা আর চা লাচ্ছা। হবে। আচ্ছা আচ্ছা, ওকে ওকে, ঠিক আছে তাহলে। তো গ্রিন হ্যাভেন আসলে খুব ভালোই সার্ভিস দিচ্ছে যতটুকু দেখলাম। লাস্ট ইয়ারও আসছিলাম বাট এবার একটু ডিফারেন্ট এক্সপেরিয়েন্স। ইয়ো আমরা অনেক হ্যাঁ, চলে আসছি। তারপরে আমাদের গানের আসর হবে। আচ্ছা, গানোর আসর। জি, আমাদের সিঙ্গার আসছে, গানের আসর হবে। সিঙ্গার চলে আসছি তো আগে থেকে, তাকে হিন্দি গান টান করি আর কি। ওকে ওকে, বাংলাদেশে কেউ চিনে না। ভাই দেখেন এত বাজে গাইতেছেন ভাইয়ারা, এটা একটা ওয়ে বের করছে আমাদেরকে এখান থেকে চলে যাওয়ার জন্য। হ্যাঁ ভাই ক্ষমা, ঠিক বলছি? ওর ক্ষমা হয়ে গেছে, ওকে ভুল করে দাও তো। আসল বিষয়টা হচ্ছে আমাদের এই যে ক্যাপ্টেন সকাল 5টায় বুট চালাবে। আচ্ছা আচ্ছা, উনার হচ্ছে ঘুমানোর প্রয়োজন, তাও উনি 10টায় ঘুমায় যায়। ওনাদের গান শুনতে শুনতে উনি একটু ভালো লাগতেছে, আচ্ছা আচ্ছা, বসে আছে গান শোনার জন্য। ঠিক আছে ভাইয়া, খুব সুন্দর, আপনি খুব সুন্দর কভার করছেন এটা। ঠিক আছে, ওকে 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 ওকে। সো গাইস, রাইট নাও 6:24। গুড মর্নিং। তো সকাল সকাল উঠে আসলে এই ধরনের ভিউ দেখাটা ডিরিম। আসতে চাই নাই কিন্তু এসে খুশি হয়ে গেছি। আচ্ছা তুষার ভাই, আপনার কোনো শেষ ইচ্ছা আছে? আমার শেষ ইচ্ছা আছে হচ্ছে একজন আমার থেকে টাকা পায়, টাকাটা তোমরা সবাই মিলে চাঁদা তুলে ওকে একটু দিয়ে দিও। আমাদের ট্যুর গাইড আজকে সকালে যে ঘুম থেকে তুলে দিল, এটার জন্য কি তুমি গ্রেটফুল? এটার জন্য না, আমি অবশ্যই গ্রেটফুল, কারণ এত সুন্দর একটা ভিউ আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র আমাদের স্পেশাল ট্যুর গাইড ফাহিম শাহরিয়ারের জন্য। ওকে ওকে, জানি এই ভিউটা মিস করবা, কারণ লাভ ইউ। শুধু ফাহিম ভাই ছাড়া কেউ বলে না এই জীবনে।
লাল কালার শিমুল ফুল ফুটে, সেটা অনেক সুন্দর দেখা যায়। এবং এটা কি বলে এশিয়ার ভিতরে সবচেয়ে বড় একটা শিমুল বাগান। আর এটা একটা জয়নুল আবেদিনের শিমুল বাগান, সাহেলপুর শিমুল বাগান। এই টাঙ্গুয়ার হাওরে ভ্রমণের কারণে এই শিমুল বাগানটা অনেক বেশি জনপ্রিয়। ভাই আপনি কি স্পেশাল সিঙ্গার নাকি ভাইয়া? দেখি হ্যাঁ বাথরুম সিঙ্গার। বাথরুম। হ্যাঁ মুজাহিদ ভাই যেটা বললো, হ্যাঁ, এটা হ্যাঁ। মূলত আমার স্বপ্ন ছিল আমি একটা একজন সিঙ্গার হবো। আচ্ছা। এখন আমি পরিস্থিতি আর ফ্যামিলি হিসাবে ফটোগ্রাফার হয়ে গেছি। ওহো রে ভাই, পরিস্থিতি আর ফ্যামিলি সাহেব বড় ফটোগ্রাফার হয়ে গেছে। আচ্ছা বেরে কি হয় জানে? বেঞ্জু 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 বেঞ্জু। শিমুল বাগানে আসলে লাস্ট টাইম যখন আসছিলাম অনেক বেশি বৃষ্টি ছিল, বাট এইবার অনেক রোদ। বাট আমি যদি কম্পেয়ার করি তাহলে বৃষ্টির ওয়েদারটাই আমার সবচেয়ে বেশি ভালো লাগছিল। এই যে দেখেন মানুষজন অনেক কম, বাট ভিউটা অসাম। আর নেক্সট টাইম যদি কখনো আসি তাহলে আসবো হচ্ছে ফুলের সিজনে, যখন পুরো শিমুল বাগানটা আসলে লাল থাকে আর কি। তো ওই জিনিসটা দেখার আমার একটু ইচ্ছা আছে। রাইট নাও আমরা এখন বারিক কেরিলাতে, এই যে যেটাকে আসলে সুইজারল্যান্ড বলা হয়, মিনি সুইজারল্যান্ড এখানকার লোকাল ভাষায়। সো এটা কাইন্ড অফ একটু সুইজারল্যান্ডের মতোই। মিনি সুইজারল্যান্ডে এসে কেমন লাগতেছে? আমি তো দেখি নাই, বসে আছি এসে। এই যে দেখতেছেন কি দেখতেছো এটা? আমি তো গাছপালা দেখতেছি। গজব বেজতি। আমার বড় ভাই কিন্তু আসলে অনেক ফোবিয়া আছে না, ফোবিয়া আছে এটা একটা নির্দিষ্ট ঘটনার পর থেকে। সো আপনারা দোয়া করবেন আমার ভাইয়ের জন্য। আর যে কোনো মেয়ে ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। হারামি হো বেটা। এটা গ্রামের নাম কি? চাঁদপুর। আমরা তো এখানে থাকো, তো এই পর্যন্ত এখানে কখনো গুলাগুলি বা কোনো সংঘর্ষ হয়েছে? না না, কেন ওইবার কথা আসেন? হ্যাঁ, আর হইছে না। মানে এখন না, মানে আগে আর কি কখনো? আমি মানে বাচ্চা থাকতে মানে আমি আমার জন্ম হওয়ার পরে হ্যাঁ, হ্যাঁ। না হইছে না। আচ্ছা কোনো বাঙালিকে ধরে নিয়ে গেছে? এটা তো মানে ধরে নিয়ে গেছে, পর আবার বিটিআর কাছে দিয়ে দিয়েছে। আচ্ছা আচ্ছা। কর্নার শট ছিল, মেহরাবের চেষ্টা, আশরাফুল বুকাসুদা বেলিয়ার। তো গাইস রাইট নাও আমরা জাদুকাটা নদীতে আছি। সো ফাইম ভাই থেকে জিজ্ঞেস করব, এই জাদুকাটা নদীর নাম জাদুকাটা কেন? আচ্ছা, এটার কোনো অথেন্টিক ভিত্তি নাই। লোকাল স্থানীয় মুখে কিছু প্রবাদ থাকে, সেটা হচ্ছে যে জাদু বলতে আমরা বলি না বাচ্চাদেরকে, মা বাবারা বলে না সোনা জাদু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই নদীর পাশে বসে মা মাছ কাটতেছিল এরকম। তো কোনো কারণে সে অন্য খেয়ালে বা কোনো কারণে সে তার বাচ্চাকেও বটিতে কেটে ফেলছে, এই কারণে জাদু কাটা আচ্ছা নদী বলে। আমি যেটা শুনলাম লোকাল স্থানীয়দের মুখে, আচ্ছা আচ্ছা। কিছু প্রবাদ থাকে আর কি। তো গাইস রাইট নাও আসলে দুপুরের খাবার চলতেছে। এটা হচ্ছে আমাদের একদম শেষ সময় এই বোর্ডে। আজকের মেনুতে কি কি আছে ভাইয়া? সাদাবাদ, হ্যাঁ, কুকুর ভর্তা, ওকে, আলুর ভর্তা, মাছ ফ্রাই, সবজি, চিতু মাছ, খাসি, চালাক। এটা হাওড়ের মাছই, দেখি না ভালো করে। এখানে যা আছে সবই তো ফ্রেশ হাওরের মাছ। হ্যাঁ হ্যাঁ fresh। আচ্ছা আচ্ছা। প্রতিটা ট্রিপের শেষে এসে সবার একটা জিনিসই মনে হয়, ইস সময়টা যদি এখানেই একটু থেমে যেত। কিছু জায়গা আছে যেখান থেকে ফিরে আসার পরও মনটা যেন সেখানেই পড়ে থাকে, আর সুনামগঞ্জ ঠিক তেমনই একটা জায়গা। সুনামগঞ্জের এই বিশাল হাওর, চারপাশে নীল আকাশ, পানির ঢেউ, দূরের সবুজ পাহাড় আর প্রকৃতির এই নিঃশব্দ সৌন্দর্য, সবকিছু মিলে এই 2টা দিন সত্যি খুব অন্যরকমই করে দিয়েছিল। জীবনে আমরা হয়তো অনেক জায়গায় যাব, অনেক কিছুই দেখব, কিন্তু কিছু ভ্রমণ মনের অনেক ভেতরে কিছু স্মৃতি হয়ে থেকে যায়। আর টাঙ্গুয়ার হাওর আমাদের জন্য ঠিক তেমনই একটা স্মৃতি হয়ে থাকবে। তাই আজকের মতো বিদায়। আবার কোনো এক বর্ষায়, কোনো এক নৌকার ছাদে, এই নীল আকাশের নিচে আবার দেখা হবে।